বৈরী আবহাওয়ায় একাংশ ধসে পড়ার ১২ ঘন্টা পার হলেও এখনও মোহাম্মদপুরের ঝুঁকিপূর্ণ ওই ভবন পরিদর্শনে আসেনি রাজুকের কোনো কর্মকর্তা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছে ১৫টি পরিবার। ভবনটির অবস্থা এতটাই নাজুক যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেও তারা ভেতরে ঢোকার সাহস পায়নি। তবে ভবন মালিককে খুঁজে বের করে স্টার নিউজ হাবিবুর রহমান অভি এ নিয়ে একটি রিপোর্ট করেছেন। খোলা চোখেই স্পষ্ট জরাজীর্ণ এ ভবন কতটা ঝুঁকিপূর্ণ। তবুও অসহায় কিছু মানুষ কম খরচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই বসবাস করছেন। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়া যেন সেই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। শুক্রবার সকালে মোহাম্মদপুরের আজিজিয়া হাউজিংয়ের এই ভবনটির একাংশ ধসে পড়ে। জানা যায় কয়েক ঘন্টার টানা বৃষ্টি কিছুটা দুর্বল করে ফেলে ভবনের দেয়ালগুলো। এলাকার পুরনো বাসিন্দারা বলছেন ভবনটি পাকিস্তান আমলের। আমি আজকে ১৬-১৭ বছর ধরে আছি। আপনাদের ভয় লাগে না যে ভবন? লাগে বাবা, আমরা তো গরিব মানুষ, না আসতে ধীরে বাসা খুঁজতাছি, পাইতাছি না, পাইলেই যাম। এলাকাবাসীর দাবি এর আগেও তারা রাজুক কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন, কিন্তু বরাবরের মতোই কাজের কাজ কিছুই হয়নি। ওরা ভাগাভাগি নিয়ে ৩ তালা কেউ ৪ তালা করবে, এ নিয়ে ওদের মতের মধ্যে একটু বিরোধ হয়েছে। তারপরে একজনে করছে, আরেকজন করেই নাই। আরও তো প্রশাসন ছিল, রাজুকের লোক ছিল, তারাও তো দেখতে পারতো, তো পরিদর্শন করতে পারতো। রাজুকের তো কতটুকু কাজ করে সেটা তো সবাই জানে, এটা তো আমার বলার প্রয়োজন নাই। ডিআইটিতে যদি কল দেওয়া হয়, করা হয়, ফোনটা কে করছিল, মানে আগে আমাকে কালার বানানো হবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই হেলে পড়া ভবনে এখনও টাঙানো রয়েছে টুলেট, এবং তুলনামূলক কম ভাড়ায় এখানে বসবাস করছে ১৫টিরও বেশি পরিবার, যারা এখনও এখানে রয়েছেন। আমরা খুঁজে দেখতে চাই সেই মালিককে, যিনি জীবনের ঝুঁকি রয়েছে জানার পরও এই ভবনটি ভাড়া দিয়ে রেখেছেন। মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা রোডের পাশেই থাকেন ভবনের দুই মালিকের একজন। দরজায় বেশ কয়েকবার নক করার পর তিনি বাধ্য হন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। একটু ক্যামেরা অফ করেন, আমি কথা বলি। প্রতি মাসে যে টাকার অঙ্কটা পান, এই টাকার জন্যই মূলত আপনারা বাসাটা খালি করতে বলেননি? না না, ওরকম কিছু না। আপনি বলছেন যে নোটিশ দেওয়া হয়েছে, এটা কেমন নোটিশ? ওদেরকে বলা হয়েছে, মুখে মুখে বলা হয়েছে, আপনারা বাসাটা ছেড়ে দেন, আগামী ২-১ মাসের মধ্যে সবাই বাসা ছেড়ে দেন, এটা ভেঙে পড়বে। আপনি বলতেছেন মুখে মুখে বলা হয়েছে, কিন্তু আমাদের কাছে প্রমাণ তো আপনি বলেননি, কারণ এখানে তো টুলেট দেওয়া আছে। এই টুলেটটা কে টাঙাচ্ছে তাহলে? আরও ভয়ঙ্কর তথ্য হলো এই ভবনের আরেকজন মালিক তাহমিনা, যিনি থাকেন এই ভবনের ৩ তলাতেই। তার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। দ্রুত প্রশাসনের উদ্যোগে বড় কোনো দুর্ঘটনা থেকে বসবাসকারী মানুষেরা রেহাই পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।